Okay, so chemical reaction of C alphabet lecture 2. Okay, so first we discuss about Claisen condensation. Okay, so Claisen condensation, this is the base catalyzed condensation of an ester containing an alpha hydrogen atom. Okay, with a molecule of the same ester or a defined ester to give beta keto ester is known as Claisen condensation. So basically there must be a fact about that there should be base catalyzed reaction. There should be the substrate are ester, maybe they are same, two ester that should be combined to produce beta keto ester, maybe the two esters are same or different. Okay, and there must be one ester having alpha hydrogen, at least one ester having alpha hydrogen. Okay, সো এটা একটা বেস ক্যাটালাইজ কন্ডেনসেশন রিয়াকশন যেখানে দুটো এস্টার একসঙ্গে কম্বাইন হয়, যেখানে অন্তত একটা এস্টারে কি হবে, একটা আলফা হাইড্রোজেন থাকবে। ওকে, so this is classical example self condensation of ethyl acetate. Ethyl acetate means CH3COO2H5. Acetate group means CH3COO. If we termed as acetate AC, that is must be CH3COO, right? কিন্তু এই CH3COOর সঙ্গে যখন ইথাইল গ্রুপ অ্যাটাচ হয় সেটাকে বলা হয় ইথাইল অ্যাসিটেট। ওকে, and that should be react again ethyl acetate, that is there should be, this is termed as self condensation because দুটো সেম মলিকিউল একসঙ্গে কম্বাইন হচ্ছে। কম্বাইন হলে কি হবে, ইন ডিউরিং দ্য রিয়াকশন ইটিও মাইনাস বা অ্যালকক্সাইড আয়ন সেটা বেরিয়ে যাবে। ওকে, সো আলটিমেটলি কি তৈরি হবে, CH3CO CH2COO2H5, এটাকে বলে বিটা কেটো এস্টার। হোয়াই দিস ইজ টার্ম সো, বিকজ দ্যাট ইজ, এবার এটা যদি আমি খুলে দেখি CH3COO, ওকে, CH2 again COOOET। ওকে, তার মানে কি, এটা যদি ধরি তো এটা রেসপেক্টে এটা 1 পজিশন, এটা 2 পজিশন, সরি 1 পজিশন 2 পজিশন করা যাবে না। কেন করা যাবে না, কারণ এখানে 1 2 এইভাবে হয়, ঠিক আছে, যেটা ফাংশন গ্রুপ সেটাকে সমেত 1 2 3 4 ধরা হয়। যে ফাংশন গ্রুপের রেসপেক্টে আমি বার করছি সেটাকে 1 ধরে তারপর 2 3 4 5 করা হয়, কিন্তু আলফা বিটার ক্ষেত্রে তা হয় না। আলফা বিটার ক্ষেত্রে যেটা ফাংশন গ্রুপ সেটার রেসপেক্টে আলফা বিটা ধরা হয়, সেজন্য ওই ফাংশন গ্রুপ যেটা আমরা ধরি সেটাকে বাদ দিয়ে তার পাশের থেকে নাম্বারিংটা স্টার্ট হয়। তাহলে এটা হবে আলফা, এটা হবে বিটা। এবার যদি আমি এটাকে ধরি তো এটার রেসপেক্টে এটা আলফা, এটা বিটা, তো সেই জন্য দুদিক দিয়ে আমরা এটা পাচ্ছি কি বিটা কিটো এস্টার। একটা কার্বনের রেসপেক্টে বিটা পজিশনে আরেকটা কার্বনের গ্রুপ আছে, তো দ্যাটস হোয়াই ইট ইজ টার্মড অ্যাজ বিটা কিটো এস্টার। বা একটা কিটোর গ্রুপের রেসপেক্টে আর বিটা পজিশনে আরেকটা কিটো গ্রুপ আছে, দ্যাট মিনস বিটা কিটো এস্টার। ওকে, ওকে, তো base commonly used alkoxide OR group of the ester R-COOR function in order to avoid ester interchange, which leads to mixed ester arising from trans esterification. তো alkoxide ইউজ হয়, OR মাইনাস ইউজ হয়। ওকে, এবার OR মাইনাস অফ দ্য এস্টার R-COOR, ধরো যে কোনো একটা এস্টারের OR ড্যাশ যেটা ছিল সেটা সাধারণত ইউজ করা হয় না। কেন ইউজ করা হয় না, আমার যে ডিজায়ার প্রোডাক্টটা তোমার যে এস্টারটা হওয়ার কথা সেই এস্টারটা না হয়ে দেখা যায় ইন্টারচেঞ্জ করে ট্রান্স এস্টারিফিকেশন হয়ে যাচ্ছে। ওকে, ইন্টারচেঞ্জ হয়ে মিক্সড এস্টার তৈরি হচ্ছে। তো টু অ্যাভয়েড দিস উই হ্যাভ টু ইউজ কমনলি অ্যালকক্সাইড। আমি আবার বলছি, বেস কমনলি অ্যালকক্সাইড ইউজ ওয়ার গ্রুপ, ঠিক আছে, অফ দ্য এস্টার R-COOR function in order to avoid ester interchange which leads to mixed esters arising from trans esterification. এই ফাংশনটা কি, যাতে কোনোভাবে এস্টার ইন্টারচেঞ্জ না হয়, যেটা সাধারণত মিক্সড এস্টার তৈরি করে, যেটা কিভাবে তৈরি হয়, ট্রান্স এস্টারিফিকেশন দিয়ে। ওকে, বেস সেজন্য কী হয়, সোডিয়াম প্রোপিনয়েড অলসো ইউজড। ওকে, নাও উই গো মেকানিজম। ফার্স্ট ওয়ান OET নেগেটিভ বা O2H5 বলতে পারি, ও নেগেটিভ C2H5, তো সেটা কি হয়, বেস হিসেবে কাজ করে, তো দিস শুড বি অ্যাবস্ট্রাক্ট প্রোটন। ওকে, when abstract proton there must be carbon ion is produced. Okay, this carbon ion is stabilized by resonance. Okay, because carbon is there, resonance and minus I effect both. Now this carbon ion is stable enough and that should be react on another ester. Okay,
Ultimately OET minus is removed, so ultimately produce beta keto ester. When OET again we use, there should be again carbanion and there should be again H plus treatment. This is produced. Okay, so mechanism is nothing but there must be acid base reaction type reaction. There must be first ETO negative ET that should be react with, that should be abstract proton which is nearby of carbonyl কার্বনের পাশে CSC আছে। তো কার্বনের পাশে যখন CSC থাকে তখন সেই CSCটাও কিন্তু অ্যাসিডিক প্রোটন জেনারেট করে, বিকজ কার্বনিল গ্রুপের মাইনাস আই এফেক্টের জন্য। Okay, because of minus I effect of carbonyl, the nearby CH3 group having the acidic proton. Okay, and these acidic proton are abstracted by the base, that is maybe alkoxide ion. Okay, so there must be carbanion is generated, and this carbanion is stable enough because this carbanion, the negative charge will be delocalized over the carbonyl group. Okay, so there must be possibly resonance is there and minus I effect of carbonyl is there. So that's why both of side the carbanion is the stable enough. Okay, so now the carbanion react on another carbonyl of the another ester, and ultimately OAT minus remove, so ultimately produce beta keto ester. Okay, next, first aldol condensation, base removes an alpha proton of an ester molecule to yield the anion of ester. Okay, which is resonance stabilized. Anion act as nucleophile, attacks the carbonyl carbon of second ester, elimination of alkoxide beta keto ester, then work up result beta keto ester. দেখো এখানে কি বলছে, ফার্স্টে এই যে প্রসিডিওরটা এটাকে বলা হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন। এই যে ওইটি মাইনাস এটা গিয়ে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, নেগেটিভ চার্জ জেনারেট করবে, নেগেটিভ চার্জ আবার কি হবে, ডিলোকালাইজড হবে। ঠিক আছে, তো এই যে এই যে প্রসিডিওরটা এটাকে বলা হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন। ওকে, এরপরে কি হবে, দিস নেগেটিভ চার্জ এটাকে বলা হয় নিউক্লিওফিলিক attack. Okay, nucleophilic attack of CH2 negative. Now elimination of OAT group is there, and ultimately work up it must produce beta keto ester. Okay, next, now equilibrium is unfavorable. Equilibrium is unfavorable to reaction when beta keto ester form does not have acidic proton. Equilibrium হয় এক্ষেত্রে, দেখো এখানে ইকুইলিব্রিয়াম হচ্ছে, এই যে ইকুইলিব্রিয়াম ঠিক আছে। তো এই যে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ তখনই হয় যখন কার্বনাইন স্টেবল এনাফ হয়। ঠিক আছে, বাট স্টেবল এনাফ হয় অ্যান্ড অ্যাসিডিক প্রোটন থাকে। ঠিক আছে, বাট ইকুইলিব্রিয়াম ইজ আনফেভারেবল টু রিয়াকশন হোয়েন বিটা কিটো এস্টার ফর্ম ডাজ নট হ্যাভ অ্যাসিডিক প্রোটন। যদি যে বিটা কিটো এস্টারটা থাকে তার যদি কোনো অ্যাসিডিক প্রোটন না থাকে তাহলে সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম আনফেভারেবল হয়। দেখো আমি আবার বলছি, মুছে দিচ্ছে, এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম বলতে এটার কথা বলছে, এই ইকুইলিব্রিয়ামটার কথা বলছে। আমি সবগুলো ইকুইলিব্রিয়াম বললাম যে এখানে একটা ইকুইলিব্রিয়াম আছে, এখানে একটা ইকুইলিব্রিয়াম আছে, কিন্তু এখানে পার্সপেক্টিভলি এই ইকুইলিব্রিয়ামের কথা বলা হয়েছে। এখানে এই ইকুইলিব্রিয়ামটা তখনই হবে যখন এর ক্ষেত্রে কোনো অ্যাসিডিক প্রোটন থাকবে। ইফ দেয়ার ইজ নো অ্যাসিডিক প্রোটন দিস ইকুইলিব্রিয়াম ইজ নট হেল্ড। ওকে, ক্লিয়ার আউট। এই ইকুইলিব্রিয়ামটা তখনই হবে যখন এই বিটা কিটো এস্টারের মধ্যে অ্যাসিডিক প্রোটন থাকবে, তখনই কি হবে, এই হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হবে, তারপর ওয়ার্কআপ হবে, তারপরে আবার বিটা কিটো এস্টার তৈরি হবে। ওকে, so equilibrium is unfavorable to reaction when beta keto ester form does not have acidic proton. Okay, এবার from ethyl to methyl propenoid fails to give beta keto ester under this condition, that is this is termed as ethyl to methyl propenoid, ethyl to methyl propenoid. ওকে, এখানে দেখবে এখানে ওইটি মাইনাস সহজে আসতে পারে না, তোমার এখানে ট্রাইফিনাল মিথাল সোডিয়াম পটাশিয়াম সল্ট, ওইটিও ইউজ করা হচ্ছে না, আরও বাল্কি ইউজ করা হচ্ছে, দ্যাট ইজ ট্রাইফিনাল মিথাল সোডিয়াম পটাশিয়াম সল্ট, তাহলে আরও বাল্কি। তো যেহেতু আরও বাল্কি সেজন্য কী হয়, প্রোটন অ্যাবস্ট্রাকশন করতেই পারে না, এই জায়গায় গিয়ে ঢুকতে পারে না। ঠিক আছে, এই জায়গায় গিয়ে ঢুকে প্রোটন অ্যাবস্ট্রাকশন করতে পারে না, তখন সেক্ষেত্রে কী হয়, তোমার রিয়াকশান করে এটা তৈরি করে, দ্যাট ইজ মাস্ট বি ট্রাইফিনাল মিথাল সোডিয়াম পটাশিয়াম সল্ট
তোমার from ethyl to methyl propenoid fails to give beta beta ester under this condition, তখন সেক্ষেত্রে কি হয়, রিয়াকশন হয় না। এটা যদিও আমার রিয়াকশন হয়েছে ড্রাস্টিক কন্ডিশনে হবে মেবি, কিন্তু নর্মালি হয় না। ওকে, বোঝা গেল? নেক্সট, বিকজ অফ স্টেরিলাইজেশন। এবার if two defined esters having alpha hydrogen undergoes reaction give defined products, this is termed as mixed Claisen condition, mixed Claisen condensation। যদি একই রকম এস্টার যদি আন্ডারগো করে রিয়াকশন করে তখন সেটা বলে সেলফ Claisen condensation, and if defined ester they are undergo this reaction, this is termed as mixed Claisen condensation. Okay, if one of the ester does not have an alpha proton and the other ester added slowly so that the ester without alpha hydrogen is always in excess, only one product is formed. Okay, suppose একটা এস্টারের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নেই, আলফা প্রোটন নেই, আরেকটা এস্টারের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন আছে, তখন সেক্ষেত্রে কি হয়, যেটা আলফা হাইড্রোজেন আছে সেটা কার্বন আয়ন হিসেবে কাজ করবে, সেটা নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। সো অন দ্যাট কেস দ্য এস্টার হুইচ এই যে without alpha hydrogen, okay, the ester which without alpha hydrogen will be always taken as excess, and there must be slowly the ester which have alpha hydrogen that should be added, and then the one product is formed. Okay, so this is termed as Claisen condensation, but there must be more stereospecificity is there. Okay, diethyl carbonate, diethyl oxalate, ethyl formate, ethyl benzoate which cannot undergo self condensation having no alpha hydrogen, as there is no alpha hydrogen, so they are not capable to produce self condensation product. Okay, because there is no acidic proton abstracted, there is no carbon ion is generated, and there must be no nucleophilic attack of carbon ion can be take place. Okay, are particularly suitable to condense with other ester which having alpha hydrogen. Okay, so there must be one ester must be needed where their alpha hydrogen is there and carbon ion is produced. Okay, otherwise in absence of carbon ion there is no Claisen condensation reactions. Okay, so there must be diethyl carbonate, there must be this, in this species alpha hydrogen is there, so there must be Claisen condensation can be take place. Okay, there must be alpha hydrogen is there, so there must be Claisen condensation is there. So diethyl carbonate, diethyl oxalate, they having no alpha hydrogen, but the C6H5 CH2COO2H5 and CH2CH2COO2H5 এদের ক্ষেত্রে কি হয়, alpha hydrogen আছে, so one ester which having alpha hydrogen can be capable to produce Claisen condensation to condense with other ester. Maybe the other ester do not have any alpha hydrogen. Okay, so application there is so much, that is B.Sc negative Na plus there must be produce the one type of compound. Okay, there must be CH3COO2H5 attached with the furan. Okay, furan derivative in presence of Na. Okay, এখানে Na হবে না, এখানে NaOH সামথিং হবে, ঠিক আছে, এখানে NaH, এখানে H মাইনাস বেস হিসেবে কাজ করে, আর ড্রাইভিং ফোর্স কি, H2 রিলিজ হয়। ওকে, ওকে, সো নেক্সট ওয়ান। আচ্ছা, আমি আরেকবার বলি, কারণ এটা তোমার এন্ড করাটা দরকার আছে, Claisen condensation যাতে না গুলিয়ে যায়। দিস ইজ a base catalyzed condensation of two ester, maybe the two ester are defined or same. If same, this is a term that's normal self Claisen condensation, or you can say Claisen condensation. But if they are defined, this is normally termed as cross or mixed Claisen condensation. Okay, if one ester having alpha hydrogen, so they are sufficiently the Claisen condensation can be take place. If both have alpha hydrogen, so there must be there must be feasible to produce products. Okay, maybe there must be one type of products is produced, there must be mixed type of product produced, and maybe there is two type, three types products can be produced. Okay, depending upon which ester you take. Okay, I think two types of products can be no, mixed product can also be produced. Okay, so there must be, if you take two alpha hydrogen containing ester, there must be possibility of AA-BB type self linkage, AB-BA type self cross linkage. Okay, so there must be possibility of four products.
Okay, if there must be you take one ester having one alpha hydrogen and other ester having no alpha hydrogen, so there must be only one product most of the cases is produced, and there must be you have to take the without alpha hydrogen containing ester in excess, and there must be you add slowly the alpha hydrogen containing ester added. Okay. Okay, so there must be alkoxide are used OR of the ester at the CRR function in order to avoid ester interchange, which leads to mixed ester arising from trans-esterification. So alkoxide used due to avoid of ester interchange. Okay, base sodium propenoate also used. Mechanism, there must be first one hetero negative, that should be abstract the proton, and now carbon ions generated, and this carbon ion stabilized by resonance -R and -I effect of carbonyl. Okay, and also -I effect of oxygen also. Oxygen means OC2H5, this oxygen also make the -I effect. Okay, next one, this carbon ion can be undergoing nucleophilic attack to the nearby carbonyl group, and so ultimately OAT minus is released, so beta keto ester produced. There is also due to alkoxide equilibrium is there, acidic proton are abstracted, and after workup you get ultimately beta keto ester. Okay, next one. First, aldol condensation. Aldol condensation means that is base removes the alpha proton of an ester and molecule to yield the anion of ester, and which is resonance stabilized anion. Act as nucleophile and attack the carbonyl carbon of second ester, elimination of alkoxide beta keto ester, then works up as a beta keto ester. Okay, equilibrium is unfavorable to reaction when beta keto ester form does not have acidic proton. Okay, ever form ethyl to methyl propanol fails to give beta keto ester under this condition. There must be এটা এই রিঅ্যাকশনটা আই থিঙ্ক খুব ড্রাস্টিক কন্ডিশনে হয় অথবা হয় না। কেন হয় না? কারণ এই যে CH এটা একটা স্টেরিক্যালি হিন্ডার দুটো বাল্কি গ্রুপে আছে, সামনে আছে CH এরা বাল্কি, তার এখানে CH গ্রুপটা আছে, ঠিক আছে। তো অ্যাসিডিক প্রোটন অ্যাবস্ট্রাক্ট করা খুব ডিফিকাল্ট। আর যেটা বেস দেওয়া হয়েছে সেটা হলো ট্রাইফিনাল মিথাইল সোডিয়াম ইউজ হয়েছে, তা সেটা আরও বেশি ডিফিকাল্ট টু অ্যাবস্ট্রাক্ট, কারণ তিনটে ফিনাল গ্রুপ আছে, তিনটা ফিনাল গ্রুপ আরও বেশি কী হয় স্টেরিক হিন্ডেন্স তৈরি করে, অনেক বাল্কি গ্রুপ, তো অ্যাপ্রোচই করতে পারে না, ঠিক আছে। এখন অনেক সময় হ্যাঁ বলতে পারো ড্রাস্টিক কন্ডিশনে মেবি হতে পারে, সেটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা যায়। যদি ড্রাস্টিক কন্ডিশনে হয় তখন সেক্ষেত্রে অবভিয়াসলি টেম্পারেচার বা কোনো একটা ফ্যাক্টর আছে, কোনো ব্যাপারে কোনো রিজন থাকবে যার জন্য রিয়াকশনটা হবে, কিন্তু নর্মালি রিয়াকশন ডাজ নট হ্যাপেন। ওকে, okay, so if two defined esters having alpha hydrogen undergo reaction, they are produce mixed Claisen condensation, and if one of the ester does not have an alpha proton and the other ester added slowly, so that the ester without alpha hydrogen is always in excess, only one product is formed. Okay, and now always remember diethyl carbonate, diethyl oxalate, ethyl formate, and ethyl benzoate, which cannot undergo self condensation having no alpha hydrogen, are particularly suitable to condense with other ester having alpha hydrogen. Okay, next. So applications are there. Okay, next one we have to discuss about Claisen reaction. Okay, it is a base catalyzed reaction between aldehyde or a ketone with no alpha hydrogen, so there must be no chance for produce any self condensation product. Okay, so there must be no aldehyde or ketoner মধ্যে self base catalyzed reaction হবে। ওকে, অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে না, অ্যালডিহাইড আর কিটোনের সঙ্গে এস্টারের, ঠিক আছে। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে না, যার সঙ্গে কী হবে এস্টারের কন্ডেনসেশন হবে, সেলফ না কন্ডেনসেশন হবে। তো সেক্ষেত্রে এস্টারের সঙ্গে কন্ডেনসেশন হওয়ার জন্য আমাদের যাতে সেলফ কন্ডেনসেশন না হয় সেই জন্য কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে কোনো আলফা হাইড্রোজেন থাকবে না। Okay, so it is a base catalyzed reaction between aldehyde or a ketone with no alpha hydrogen, cannot undergo self condense, and also ester which has an active hydrogen to give an alpha beta unsaturated ester. So ester must have the alpha hydrogen. So ester must alpha hydrogen because there must be carbon ion mechanism হবে, হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হবে, কার্বন আয়ন তৈরি হবে। তো সেই কার্বন আয়ন হতে গেলে নিশ্চয়ই কোনো একটা কম্পোনেন্টের মধ্যে আলফা হাইড্রোজেন থাকতে হবে, তো সেটা সাধারণত এস্টারে খেতে হয়। আর কিটোন অ্যালডিহাইডের ক্ষেত্রে হয় না, কারণ কিটোন অ্যালডিহাইড নিজেদের মধ্যে সেলফ কন্ডেন্স করে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে কী হয় অন্যরকম প্রোডাক্ট জেনারেট করবে, তো তাদের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে না। এরকম কন্ডিশনে বেস ক্যাটালাইজ রিয়াকশনকে বলা হয় ক্লেসেন রিয়াকশন।
Okay, so it is a base catalyzed reaction between aldehyde or a ketone with no alpha hydrogen and an ester which must have active hydrogen to give ultimately alpha beta unsaturated ester. So there must be benzaldehyde, you know, that is benzene ring. There must be double bond, single bond, double bond, single. Actually there must be, you can say there must be average out of double bond, single bond. Okay, so there must be this carbon are considered as already fulfill their tetravalency. So there must be hydrogen replaced by CH group. So ultimately one carbon is attached with another carbon by sigma bond, one carbon attached with other carbon of sigma bond in benzene and engage to double bond forming to another carbon and also and other single bond with CHO. So there is no chance of combining to the another bond because carbon already fulfill their tetravalency. So there is no chance of pentavalency. So C6H5CHO, that is benzaldehyde, reacted by ethyl acetate. Why I say reacted by ethyl acetate? Because there must be ethyl acetate, they having the alpha hydrogen, there must be proton abstracted, there must be carbanion generated, and this carbanion attack with the benzaldehyde. So that should be benzaldehyde is not react itself. There must be benzaldehyde is reacted by this ester. Okay, মানে বেঞ্জালডিহাইড হলো এমন একটা মানুষ যে নিজেই স্টেবল আছে, সে সহজে কিন্তু চড়ছে না বা সহজে খেপে যায় না। এখন কনস্ট্যান্ট যদি একটা এস্টার এসে তাকে বারবার খোঁচা মারে, বারবার আন্ডার এস্টিমেট করে, বারবার তাকে অপমান করে, বারবার তাকে অত্যাচার করে, তা আলটিমেটলি বেঞ্জালডিহাইডও রিয়াক্ট করে ফেলে। তো দিস ইজ দ্য টার্মিনোলজি। ওকে, so benzaldehyde reacted by the ethyl acetate and in the presence of OET minus alkoxide ion that should be produced the condensed product and their water is released, so ultimately produce ethyl cinnamide. Okay, ethyl cinnamide why use? Always remember benzene ring there must be CH double bond CH, COOH is termed as cinnamic acid. Okay, if there is benzene and there must be CH double bond CH, COOH is termed as cinnamic acid. When this H is replaced by any other group that is like ethyl group, this is termed as ethyl cinnamate. ওকে, আমি আবার বলছি, যদি আমার বেঞ্জিন CH ডাবল বন্ড CH COOH হয় তাহলে এটা বলে সিনামিক অ্যাসিড। ওকে, যদি বেঞ্জিন CH ডাবল বন্ড CH COO নেগেটিভ হয় সেটাকে বলা হয় সিনামেট আয়ন। ওকে, এবার এর সঙ্গে সিনামেট আয়ন না হয়ে যদি COO আর হয় তাহলে কী হবে? ওই আরটা যদি ইথাইল হয় তাহলে বলবো ইথাইল সিনামেট, আরটা যদি মিথাইল হয় মিথাইল সিনামেট, আরটা যদি প্রোপাইল হয় প্রোপাইল সিনামেট, এরকম সোহান। ওকে, তো ইথাইল সিনামেট তৈরি হবে, কারণ এক্ষেত্রে এই জায়গায় গ্রুপটা কী আছে ইথাইল, তো এক্ষেত্রেও আলটিমেটলি এখানে ইথাইল হবে। দেখো ভালো করে বোঝো, যেটা তোমার CSC COO ET যেটা রিয়াক্ট করবে সেটা টার্মিনালের সঙ্গে ম্যাচ করবে। ওকে, আর এটা যেটা রিয়াক্টেড হবে সেটা লেফটের সঙ্গে ম্যাচ করবে। ঠিক আছে, তাই এখান থেকে আমরা কি বুঝি? এটা দুটো মলিকিউলের কনডেন্স প্রোডাক্ট, যার এক প্রান্তে একটা মলিকিউলের রিফ্লেকশন দেখা যায়, আরেক প্রান্তে আরেকটা মলিকিউলের রিফ্লেকশন দেখা যায়। যদি দুটো সেম মলিকিউল হয় তাহলে দুটো প্রান্তে একই মলিকিউলের রিফ্লেকশন দেখা যায়। তাহলে এখান থেকে আমরা বুঝি যে দুটো মলিকিউল কম্বাইন হয়েছে, মেবি দে আর সেম, মেবি দে আর ডিফারেন্ট। ওকে, so there must be mechanism, important variations, Claisen condensation. Claisen condensation is an important variation of the Claisen reaction. There must be first one alkoxide abstract the proton, there must be carbon ion stable. We know carbon ion why stable, because there is minus R and minus I effect of COO group, that is carbonyl group, and minus I effect of nearby oxygen group, oxygen, elemental oxygen. Okay, so that is ultimately there must be the carbon ion carbon ion attack the carbonyl, so ultimately there must be negative charge is generated at oxygen atom and then this negative charge delocalize, so ultimately produce there must be negative charge delocalize হয় না এই ক্ষেত্রে, তোমার আগেরটার ক্ষেত্রে নেগেটিভ চার্জ ডিলোকালাইজ হয়েছিল, এই যে নেগেটিভ চার্জ কী হয়েছিল ডিলোকালাইজ হয়ে OET মাইনাস বেরিয়ে গেছিলো, কিন্তু এখানে তো কোনো লিভিং গ্রুপ নেই, এখানে কোনো লিভিং গ্রুপ নেই, OET আছে সেটা অনেক দূরে আছে, তো এটা ইথানল দিলে এটা OH হয়ে যায়,
তারপর এই যে এইচটা, এখানে একটা এইচ, এটা এইচ বেরিয়ে যায়, ও এইচ বেরিয়ে যায়, তো আলটিমেটলি কী হয়, ওয়াটার রিলিজ হয়, আলটিমেটলি তৈরি হয় ইথাইল সিনামাইড। ভালো করে বোঝো, যখন কার্বনিলের সঙ্গে একটা কার্বনিলের মধ্যে ও নেগেটিভ ওএইটি থাকে, ও নেগেটিভ সিএল থাকে, ও নেগেটিভ বা কোনো লিভিং গ্রুপ থাকে, তখন সেক্ষেত্রে কী হয়, অক্সিজেন নেগেটিভ চার্জ ডিলোকালাইজড হয়ে বা নিউট্রালাইজড হওয়ার জন্য লিভিং গ্রুপকে বের করে দেয়, ঠিক আছে। কিন্তু যদি ওখানে কোনো লিভিং গ্রুপ না থাকে, তখন সেক্ষেত্রে কী করবে, তাহলে ইথানল বা কোনো অ্যাসিডিক মিডিয়াম তুমি দিয়ে দাও, ও নেগেটিভ কী করবে, হাইড্রোজেন নিয়ে নেবে, ওএইচ হবে, সেটা ওইভাবে স্টেবল হতে পারে। অথবা সে ওএইচ হয়ে নিয়ার বাই যদি কোনো আলফা হাইড্রোজেন থাকে, তো সেই আলফা হাইড্রোজেন অ্যালং উইথ ওএইচ বেরিয়ে গিয়ে ওয়াটার রিলিজ হয়ে যায়, ঠিক আছে। তো ওয়াটার রিলিজ হলে এটা ড্রাইভিং ফোর্স, কারণ ওয়াটার ইজ এ স্টেবল কম্পাউন্ড, তাহলে আলটিমেটলি কী তৈরি হয়, ইথাইল সিনামাইড। ওকে, দ্য রিয়াকশন অফ অ্যারোমেটিক কিটোন উইথ আলফা হাইড্রোজেন, ওকে, আলফা হাইড্রোজেন থাকতে পারে, তখন সেক্ষেত্রে কী হবে, সাপোজ বেঞ্জিন COOCH3, তো এই ক্ষেত্রে আলফা হাইড্রোজেন আছে, COO গ্রুপের এক পাশে বেঞ্জিন আছে, বেঞ্জিনে আলফা হাইড্রোজেন নেই, কিন্তু CH3 আছে, সেই CH3-র মধ্যে আলফা হাইড্রোজেন থাকে, তাহলে কী হয়, ইথাইল অ্যাসিটেট ইন প্রেজেন্স অফ পালভারাইজড সোডিয়াম গিভস বিটার ডাইকিটোন, তখন সেক্ষেত্রে বিটার ডাইকিটোন তৈরি হয়। In these cases, a ketone enolate reacts with ester to give an 1,3-diketone, and the reaction is still referred as the Claisen reaction. আমরা বলতে পারি আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড তো হচ্ছে না, আমরা কেন বলবো এটা Claisen reaction, কিন্তু এক্ষেত্রে বাকি যে প্রপার্টিসগুলো সেগুলো কিন্তু ফিল আপ হচ্ছে, দ্যাট ইজ বেস ক্যাটালাইজ, দ্যাট ইজ এস্টার হ্যাভিং দ্য আলফা হাইড্রোজেন, there must be exception, that is aldehyde ketone having alpha hydrogen, but still the reactions are similar type. Okay, so that's why this is termed also the Claisen reaction. Though there is beta diketone by 1,3-diketone is produced, no alpha beta unsaturated ester is not produced, but still the reaction is terminology as Claisen reaction. Okay, so this is, that is benzene ring, COO and CH3. Okay, there must be this CH3 having the alpha hydrogen. Okay, so there must be carbanion is produced. This carbanion also stabilized by minus R effect of carbonyl. Okay, and minus I effect of carbonyl, minus I and minus R effect of carbonyl, and minus I effect of phenyl group. Okay, so that's why this carbanion is stable enough. So this carbanion attack on the another ester. Okay, ultimately there must be living group is there. আমি বললাম না, কার্বনের এক প্রান্তে যদি অক্সিজেন নেগেটিভ, আরেক প্রান্তে যদি ওএইটি থাকে বা কোনো লিভিং গ্রুপ থাকে, তখন সেক্ষেত্রে নিউট্রালাইজ হয়ে ওএইটি বের করার চান্সেস থাকে, কিন্তু এক্ষেত্রে তো কোনো ওএইটি নেই, সেই জন্য ইথানল দিলে এখানে ওএইচ হবে, আর এখানে যে এইচটা ছিল সেই এইচটা বেরিয়ে যাবে, ওএইচ বেরিয়ে যাবে। ওকে, বোঝা গেল? ওকে, তো আলটিমেটলি কী তৈরি হবে, 1,3-diketone. তো ফার্স্ট ওয়ান, that is the ketone which having alpha hydrogen treated with sodium, that is pulverized sodium, there should be react to produce carbanion, and this carbanions react with another ester, so ultimately oxygen delocalizes its negative charge, and that's why OET minus release, so ultimately it produces 1,3-diketone. The reactions still are considered as Claisen reaction. Okay, তো দেয়ার মাস এ হিউজ অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ ফার্স্ট ওয়ান, দেখো এখানে বেঞ্জিন, এটাকে বেঞ্জিনে এক প্রান্তে ওএইচ আছে আর একটা COCH3 আছে, এটার সঙ্গে রিয়াকশন হবে ইথাইল অ্যাসিটেট, রিয়াকশন করে এরকম একটা কম্পাউন্ড তৈরি করবে, এরপর রিং সাইক্লেশন হয়ে 2-মিথাইল ক্রোমন তৈরি হবে। তো এটা হলো তোমার ড্রাইভিং ফোর্স, রিং সাইক্লেশন। যখনই কোনো কম্পাউন্ড থেকে রিং ফর্মিং হবে, তখন সেটা রিয়াকশনটা অনেক বেশি ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে, বিকজ রিং সাইক্লেশন ইজ দ্য ফেভারেবল প্রসেস। ওকে, নেক্সট ওয়ান, অ্যাগেন এটার ক্ষেত্রে কিছুই না, এটার ক্ষেত্রে পার্থক্য শুধু এটা, এই জায়গাটায় OCH3 আছে, একই সেম প্রসিডিওর, C6H5COOCH3 সঙ্গে রিয়াকশন করে এটা করবে, তারপরে কী হবে, একটা রিং ফর্মেশন হবে, এটাকে বলা 7-methoxyflavone, 2-methoxychromone, 7-methoxyflavone। ওকে, তারপরে তৈরি হবে আইসোফ্ল্যাভন। আইসোফ্ল্যাভন আর ফ্ল্যাভনের মধ্যে কী পার্থক্য মনে রাখবে, ফ্ল্যাভন হলে এই জায়গাটায় C6H5 হয়, আইসোফ্ল্যাভনে এই জায়গায় C6H5 হয়। ওকে, আর ক্রোমনের মধ্যে এই জায়গাটায় কোনো ফিনাইল গ্রুপ থাকে না, ঠিক আছে, এই জায়গাটায় কোনো ফিনাইল গ্রুপ থাকে না, এটা বলে ক্রোমন। বোঝা গেল? ক্রোমন, ফ্ল্যাভন, আইসোফ্ল্যাভনের মধ্যে তফাৎ কি মনে রাখবে, ক্রোমনের মধ্যে এই জায়গাটায় কোনো ফিনাইল গ্রুপ থাকে না, এটা বলে ক্রোমন, এটা যেহেতু মিথাইল গ্রুপ আছে 2-মিথাইল ক্রোমন, আর ফ্ল্যাভনের ক্ষেত্রে এই জায়গাটায় কী থাকে, ফিনাইল গ্রুপ থাকে,
ঠিক আছে। আর এখানে 7 পজিশনে মিথক্সি গ্রুপ আছে ওএমই, দ্যাটস ওয়াই ইট ইজ টার্মড অ্যাজ 7 মিথক্সিফ্লাভন। আর আইসোফ্লাভনে এই ফিনাইল গ্রুপটাই শিফটেড হয় এই জায়গায়, ঠিক আছে। তাহলে এইখানে ফিনাইল গ্রুপটা থাকবে, তো এটা বলা হয় আইসোফ্লাভন। ওকে, নেক্সট। তাহলে আমরা কি বললাম? Claisen reaction, it is a base catalyzed reaction between aldehyde or a ketone that having no alpha hydrogen, so cannot undergo self condensation, and that should be react with another ester. This ester must have the active alpha hydrogen and to keep ultimately alpha beta unsaturated ester. So benzaldehyde reacted by ethyl acetate in the presence of alkoxide ion to produce ethyl cinnamate. Okay, there must be mechanism, that is first one OET minus alkoxide ion minus, that should be abstract the proton of ester, and there must be carbon ion generated, and this carbon ion is stable enough due to minus R and minus I effect of carbonyl and minus I effect of oxygen. Okay, so this ester reacted with another ketone or aldehyde, so ultimately there must be O negative charge developed. But now there must be no living group around the nearby of carbon O negative charge. Okay, কার্বনের সঙ্গে যে ও নেগেটিভ চার্জটা আছে সেই কার্বন, ভালো করে বোঝো, অন্য কোনো কার্বন না, এখানে ওইটি গ্রুপ আছে মলিকিউলে, কিন্তু আমাকে দেখতে হবে কার্বনের যে কার্বনটা অক্সিজেন নেগেটিভ চার্জ দিয়ে দাঁড়িয়ে আছে তার সঙ্গে কোনো লিভিং গ্রুপ আছে কিনা। যদি এরকম হয়, দ্যাট ইজ কার্বন ও নেগেটিভ অ্যান্ড একই সঙ্গে ওএইটি, তখন সেক্ষেত্রে কী হয়, অক্সিজেন নেগেটিভ চার্জটা এরকম যদি হয় ও নেগেটিভ অ্যান্ড ওইটি, তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমার নেগেটিভ চার্জ যাবে আর ওইটি বেরিয়ে যাবে। কিন্তু এখানে তো তার সঙ্গে ওইটি গ্রুপ নেই, এইচ আছে, তো এইচ তো বেরোবে না, এইচ ইজ নট এ গুড লিভিং গ্রুপ। সো দেয়ার মাস্ট একটাই পসিবিলিটি, ও নেগেটিভ অ্যাবস্ট্রাক্ট দ্য প্রোটন ফ্রম এনি সলভেন্ট, ইথানল মিথানল যাই দাও না কেন, তো ওএইচ হবে। এবার এই ওএইচ হবে, এবার দেখতে হবে সেই কার্বনের সঙ্গে যে ওএইচ আছে তার নিয়ার বাই কোনো হাইড্রোজেন আছে কি না, তাহলে সেই হাইড্রোজেন যাবে, ওএইচ বেরিয়ে যাবে, তো আলটিমেটলি কী হবে, ওয়াটার রিলিজ হবে। বোঝা গেল? তো ওয়াটার রিলিজ হয়ে কী তৈরি হবে, তোমার ইথাইল সিনামেট তৈরি হবে। ব্যাপারগুলো বুঝছো? কার্বন ও নেগেটিভ যে জেনারেট হয়, কার্বন ও নেগেটিভ যে কোনো কিছু রিয়াকশন করে কার্বনিলটা কার্বন ও নেগেটিভ হয়, ঠিক আছে। এবার যদি কার্বন ও নেগেটিভের সঙ্গে কোনো ওই কার্বন ও নেগেটিভের সঙ্গে যদি কোনো লিভিং গ্রুপ থাকে, কার্বন ও নেগেটিভ গ্রুপের সঙ্গে মানে বলতে যে কার্বনটা অক্সিজেন নেগেটিভের সঙ্গে জুড়ে আছে সেই কার্বনটাই যদি কোনো লিভিং গ্রুপের সঙ্গে জুড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এক হাতে অক্সিজেন নেগেটিভ কী হয়, নেগেটিভ চার্জটাকে ডিলোকালাইজ করে আর লিভিং গ্রুপকে এলিমিনেট করে। ওকে, if this carbon which having oxygen negative and the carbon which having the one hand oxygen negative and other hand having the living group, there must be the chances is there oxygen delocalize is negative charge, and similarly oxygen delocalize the negative charge in one hand, and from the other hand the OET group or any living group that should be released. So suppose carbon in the center, in one hand O negative is there, in other hand living group is there, so there must be possibilities there, in one hand oxygen delocalize its negative charge and make the double bond, and in other hand the living group will be released. Okay, clear? But if there must be in anyhow there that is carbon is the center, in one hand O negative is there, and in other hand no living group is not there, so there must be only possibility, you must be give some solvent, so O negative abstract the proton or O negative stabilized by the cations of the reaction medium. Okay, so maybe there must be O negative stabilized by Na plus K plus so on, অথবা কোনো সলভেন্ট দিয়ে দেবে যেখানে প্রোটন অ্যাবস্ট্রাকশন পসিবল আর ফিজিবল, সেখানে ও মাইনাস কী করবে, হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে। ওকে, এবার মনে রাখবে কার্বনের যদি সেন্টার ধরো, কার্বনের ওয়ান হ্যান্ডে যদি ওএইচ থাকে আর অন্য একটা কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকে, তখন কি হয়, একটা এইচ আর একটা ওএইচ বেরিয়ে ওয়াটার রিলিজ হয়। সাপোজ পাশাপাশি দুটো কার্বন বসে আছে, যার একটা কার্বনে ওএইচ আছে আর একটা কার্বনে এইচ আছে, তখন সে কী করে, দুটো বন্ধু একজন ওএইচ বের করে দেয়, আরেকজন এইচ বের করে দেয়, তো দেয়ার মাস্ট বি ওয়াটার রিলিজ। ওকে, এবার the reaction of aromatic ketone with alpha hydrogen and ethyl acetate in presence of pulverized sodium gives beta diketone.
In this case, a ketone enolate reacts with ester to give an 1,3-diketone and reaction is still referred to as Claisen reaction. তো দেয়ার মাস্ট বি CH5COCH3, সেখানে সোডিয়াম হলে কি হবে, কার্বন আয়ন স্টেবিলাইজ করবে, সেই কার্বন আয়ন রিয়াক্ট করবে এস্টারের সঙ্গে, ওইটি রিলিজ হবে। এখানে দেখো, এখানে কিন্তু এই সিস্টেমটা আছে, ঠিক আছে। তাহলে কি হবে, অক্সিজেন নেগেটিভ চার্জটাকে ডিলোকালাইজ করবে ইন ওয়ান হ্যান্ড অফ দ্য কার্বন অ্যান্ড ইন আদার হ্যান্ড অফ দ্য কার্বন ওইটি রিলিজ। সো আলটিমেটলি 1,3-diketone is produced. Still there must be 1,3-diketone is produced. No alpha beta unsaturated ester is not produced, but still the reaction is also termed as Claisen reaction. Okay, this is the examples. In application, there are 1,2-methylchromone is produced, 7-methoxyflavone is used, isoflavone is used. They are termed as, okay, flavonoids. ওকে, তোমার যদি ফিনারে যাও, ফিনারে ফ্ল্যাভোনয়েডস বলে আলাদা সেক্টর থাকে, সেখানে দেখবে কোমন, আইসোফ্ল্যাভন, ফ্ল্যাভন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা আছে, ঠিক আছে। তো এরা তোমার ফ্ল্যাভোনয়েডস গোষ্ঠীর মধ্যে পড়ে, ঠিক আছে। Now, Claisen-Schmidt reaction. The condensation of an aromatic aldehyde with having alpha hydrogen with an aliphatic aldehyde or ketone, aliphatic aldehyde or ketone having aromatic aldehyde which does not having alpha hydrogen, এটা ভুল হয়েছে, হ্যাঁ, with no alpha hydrogen, and aliphatic aldehyde or ketone must have the alpha hydrogen in presence of relatively strong base, that is hydroxide alkoxide, to form the alpha beta unsaturated aldehyde, or a ketone is known as Claisen-Schmidt reaction. ধরো কোনো বেঞ্জালডিহাইড, তার সঙ্গে রিয়াকশন হচ্ছে কোনো অ্যালডিহাইডের, ওটার মধ্যে লেখা ছিল কিটোন আর অ্যালডিহাইড, এটার মধ্যে শুধু বলছে অ্যালডিহাইড, আর সেই অ্যালডিহাইডে কোনো আলফা হাইড্রোজেন থাকবে না। ইন দ্য প্রেজেন্স অফ স্ট্রং অ্যাস বেস, দ্যাট ইজ NaOH or alkoxide, reaction to produce, that is cinnamaldehyde. Okay, similar to aldehyde condensation, the enolate is generated. There must be OH minus abstract the proton, so ultimately negative charge carbon ion is stabilized by resonance. Now this carbon ion reacted and then there must be this is produced, and this O minus, দেখো এই জায়গাটায় কোনো লিভিং গ্রুপ নেই, তো দ্যাট মাস্ট বি O মাইনাস কী হবে, H প্লাস দিবে, OH হয়ে যাবে, ঠিক আছে। এবার OH যখনই হবে, এই জায়গায় দেখো আলফা হাইড্রোজেন আছে, তাহলে ওয়াটার রিলিজ হবে, তো ওয়াটার যখন রিলিজ হবে এখানে লিখবে ওয়াটার রিলিজ, ঠিক আছে। তাহলে কী হবে, আলটিমেটলি আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার হবে। তো there must be same analogy, OH minus strong base abstracted proton of the ketone which having the alpha hydrogen. যেখানে একদিকে বেঞ্জিন আছে আর একদিকে CSC আছে, তাহলে এখানে বেঞ্জিনে তো কোনো আলফা হাইড্রোজেন নেই, কিন্তু CSCতে আলফা হাইড্রোজেন আছে, তাহলে CH3 থেকে কী হবে, হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্টেড হবে। Okay, so carbon ion stabilized by both of -I and -R effect of carbonyl and -I effect of nearby aryl group. তুমি বলতে পারো aryl group তো অনেকটা, তোমার aryl group কিন্তু aryl গ্রুপের যে এফেক্টটা একটু কম হবে, যেহেতু ওখানে শুধুমাত্র -I এফেক্টটাই বেসিক্যালি শো হয়, ঠিক আছে। তো এটা রিয়াকশন হবে, তো রিয়াকশন হয়ে কী হবে, একটা কনডেন্স প্রোডাক্ট হবে যেখানে একটা CH এর সঙ্গে O নেগেটিভ থাকবে, ঠিক আছে। এবার এই O নেগেটিভ তো সবসময় থাকবে না, তো সেই O নেগেটিভকে নিউট্রালাইজ করতে হবে। তো নিউট্রালাইজ কীভাবে করবো, কোনো লিভিং গ্রুপ নেই যে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে আর ডাবল বন্ড এস্টাবলিশ হবে। যদি লিভিং গ্রুপ থাকতো তাহলে O নেগেটিভ কী করতো, ডাবল বন্ড এস্টাবলিশ করতো আর লিভিং গ্রুপকে বেরিয়ে করে দিত, ঠিক আছে। এখানে সেই পসিবিলিটি নেই, তাহলে সেক্ষেত্রে উই হ্যাভ টু ডু হোয়াট, we have to provide some H plus source, maybe methanol, maybe ethanol, maybe water, যেটাই হোক না কেন যেখানে তোমার হাইড্রোজেন প্লাস থাকবে, ঠিক আছে। তো আলটিমেটলি কী হবে, হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্টেড, দেন নিয়ারবাই CH2 having the alpha hydrogen, so hydrogen and OH that should be released and combined to water, and water will be released, so ultimately produce alpha beta unsaturated ester. Okay, there must be application, huge applications are there. Benzaldehyde react with acetone to produce benzyl acetone. Okay, আমরা দেখো একটা প্রান্তে আমার রিফ্লেকশন পাই বেঞ্জালডিহাইড, আর একটা প্রান্তে আমরা পাই অ্যাসিটোনের রিফ্লেকশন। তো এখান থেকে আমরা বুঝি যে একটা তোমার বেঞ্জালডিহাইড রিয়াক্ট করছে কার সঙ্গে, অ্যাসিটোনের সঙ্গে। এবার বলতে পারো কোনটার ক্ষেত্রে ইনোলেট হয়েছে, তাহলে এখানে সহজ প্রসিডিওর, যেটার ক্ষেত্রে তোমার আলফা হাইড্রোজেন থাকতে আছে, ঠিক আছে। আর আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে আমাকে একটু, যদি দুটোর ক্ষেত্রেই আলফা হাইড্রোজেন থাকে তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টটাকে খুব ভালো করে অ্যানালাইজ করে তারপর আমরা বলতে পারবো যে কোন প্রোডাক্টটার সঙ্গে কোন প্রোডাক্টটার কীভাবে রিয়াকশন হয়েছে, ঠিক আছে।
তো আলটিমেটলি আবার রিয়াকশন করলে আবার যদি বেঞ্জালডিহাইড আমি প্রোভাইড করি, বেঞ্জাল অ্যাসিটোন অ্যাগেন রিয়াক্টেড টু প্রডিউস ডাইবেঞ্জাল অ্যাসিটোন। ওকে, সিমিলারলি অ্যাসিটোফেনন দ্যাট শুড বি রিয়াক্টেড বেঞ্জালডিহাইড দেয়ার মাস্ট বি প্রডিউস বেঞ্জাল অ্যাসিটোফেনন, এটাকে বলা হয় চালকোন। চালকোন ইজ দ্য ওপেন চেন। আমার ফ্ল্যাবন, আইসোফ্ল্যাবন, কমন বললাম এগুলো হলো রিং কম্পাউন্ড, চালকোনটা হলো রিং কম্পাউন্ড না, ওটা কিন্তু ওপেন থাকে। ঠিক আছে, নেক্সট ওয়ান সিট্রাল। সিট্রাল হলো টার্পিন। ওকে, এটার সঙ্গে টার্পিনয়েডস, টার্পিন এগুলোর মধ্যে পড়ে। এটা অ্যাসিডনের সঙ্গে রিয়াকশন করবে সোডিয়াম ইথক্সাইডের প্রেজেন্সে, তাহলে আলটিমেটলি এটা তৈরি হবে, সেটা আবার রিয়াকশন করে বিটা আয়নন তৈরি হবে। ওকে ওকে, তাহলে আমি আবার বলছি প্রথম থেকে। দেখো, Claisen condensation, this is the base catalyzed condensation. আমি যতগুলো বললাম Claisen condensation, Claisen তারপরে কি বললাম Claisen reaction, তারপর Claisen-Schmidt reaction, প্রত্যেকটা বেস ক্যাটালাইজ, প্রত্যেকটা ইন দ্য প্রেজেন্স অফ মোস্ট অফ দ্য কেসেস অ্যালকসাইড আয়ন। এটা একটা সিমিলারিটি। এবার পার্থক্যটা কি, Claisen condensation সেখানে হবে এস্টারে কন্ডেনসেশন হবে, আর বাকি দুটার ক্ষেত্রে কি ছিল, এস্টার অ্যান্ড অ্যালডিহাইড ও কিটোন। ওকে, সাবস্ট্রেটে এটা ডিভাইড হলো। এবার মনে রাখবে Claisen কন্ডেনসেশন বলতে এই দুটো এস্টারের কন্ডেনসেশন, Claisen রিয়াকশন বলতে এস্টারের সঙ্গে কিটোন বা অ্যালডিহাইডের কন্ডেনসেশন, আর Claisen-Schmidt মানে এস্টারের সঙ্গে কিটোনের কন্ডেনসেশন। ওকে, এবার Claisen কন্ডেনসেশন মনে রাখবে দুটো এস্টারের মধ্যে হয় দুটো এস্টারে আলফা হাইড্রোজেন থাকবে বা যে কোনো একটার অবশ্যই আলফা হাইড্রোজেন থাকবে। এবার যদি Claisen রিয়াকশন বলো তো সেক্ষেত্রে কিটোন আর অ্যালডিহাইডে কোনো আলফা হাইড্রোজেন জেনারেলি থাকে না, যদি থাকে তখন সেক্ষেত্রে বিটা ডাইকিটোন তৈরি হয়। ঠিক আছে, সাধারণত থাকে না, এস্টারের মধ্যে আলফা হাইড্রোজেন থাকে। আর Claisen-Schmidt রিয়াকশন এক্ষেত্রে কিটোনের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকে নাকি, থাকে না, অ্যালডিহাইডের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকে না, বাট এস্টারের ক্ষেত্রে থাকে। ওকে, কিন্তু এক্সেপশনও হয়, অনেক সময় কিটোনের ক্ষেত্রে হাইড্রোজেন থেকে যায়, তখন সেক্ষেত্রে আলাদা প্রোডাক্ট থাকে, তখন সেক্ষেত্রে ঠিক আছে, তখন সেক্ষেত্রেও আলফা বিটা আনস্যাচুরেটেডই তৈরি হয়, কিন্তু সেটাও ফিজিবল। ওকে ওকে, তো Claisen condensation, the base catalyzed condensation of an ester containing alpha hydroxy atom with a molecule of the same ester or the defined ester to give beta keto ester is known as Claisen condensation. If the two ester are same, we have to say this is self condensation, and like as for example ethyl acid combine to produce, that is this compound. Okay, and again ethanol that should be released. Base commonly alkoxide OR of the ester are the CRR function in order to avoid ester interchange, which leads to mixed ester arising from trans esterification. There must be sodium propionate also used, and that is C2H5O minus first abstract the proton of any ester, and there must be carbon ion is produced, and this carbon ion is stabilized by resonance, and there must be this carbon ion attack on the another ester, and there must be oxygen negative charge is there, and this negative charge delocalized and OH group is released, so ultimately beta keto ester is generated, and this beta keto ester again turn into equilibrium in presence of OH minus acidic proton abstracted, ultimately work up to generate beta keto ester again. Okay, next one, first aldol condensation. Base removes an alpha proton of one ester molecule to yield anion of ester, which is resonance stabilized, anion act as nucleophile, and that should be attack the carbonyl carbon of the second ester, elimination of alkoxide beta keto ester, then work up result beta keto ester. Equilibrium is unfavorable. কোন equilibrium? A equilibrium. Okay, so equilibrium is unfavorable to reaction when beta keto ester form does not have acidic proton, and form ethyl to methyl propenoid fails to give, that is beta keto ester under this condition. Okay, because of steric reason. Okay, if two defined ester having alpha hydrogen undergoes reaction give defined product, this is termed as mixed Claisen condensation. If one of the ester does not have alpha proton but the other ester adds slowly, so that the ester without alpha hydrogen is always in excess, and only one product that should be generated. Okay, the ester which having alpha hydrogen that should be added slowly, and that should be added small amount, but the ester without alpha hydrogen that should be taken as excess, so there must be only one product is produced. Okay, but because there must be, যদি আমি আলফা হাইড্রোজেন কন্টেনিং এস্টারকে যদি বেশি এক্সেস পরিমাণে দিই, তাহলে সেই আলফা হাইড্রোজেন কন্টেনিং এস্টারই কী হয়, নিজেদের মধ্যে সেলফ কন্ডেনসেশন করে হিউজ Claisen রিয়াকশন প্রোডাক্ট তৈরি করবে। ঠিক আছে, আর তার সঙ্গে আবার
তোমার আলফা উইদাউট আলফা হাইড্রোজেন এস্টারও রিয়াক্ট করবে, তো সেক্ষেত্রে দুরকম প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে। Diethyl carbonate, diethyl oxalate, ethyl formate, they do not have alpha hydrogen, so they are not undergo self condensation, but they are suitable to react another ester which must have the alpha hydrogen. So these examples are there, okay. And next the applications are there, okay. Now Claisen reaction, it is a base catalyzed reaction between aldehyde or a ketone that which must not have alpha hydrogen and cannot undergo self condense, and that should be react with an ester which has an active H to give alpha beta unsaturated ester. So benzaldehyde react with ethyl acetate in the presence of OH minus to give, that is ethyl cinnamate, okay. So there must be OH minus abstracted proton, and so carbon is generated, and this carbon is stabilized, and that should be react with another aldehyde or ketone. So ultimately that is what it is, and so ethyl cinnamate is produced. About the reaction of aromatic ketone with alpha hydrogen and ethyl acetate in presence of pulverized sodium gives a beta diketone. In this case, a ketone enolate reacts with ester to give 1,3-diketone, and reaction is still referred to as Claisen reaction. So there must be, in pulverized sodium, there must be proton abstracted, carbon anion generated. This carbon anion is stabilized by resonance, and this carbon anion react with nucleophilic attack to the other ester. So there must be oxygen negative is delocalized and OH released, so ultimately produce 1,3-diketone. Okay. The applications are there. 2-methylcomone produced, methoxyflavone is produced, isoflavone is produced. So this is are very useful for flavonoid synthesis. Okay. আমি আগেও বললাম ফ্ল্যাভোনয়েড যদি জানতে চাই, ফিনার ইজ গুড বুক, ফিনার আই থিঙ্ক ভলিউম 2, দেয়ার মাস্ট বি ফ্ল্যাভোনয়েডস আর দেয়ার, ওকে। ফ্ল্যাভোনয়েডস, অ্যালকালয়েডস, টার্পিনয়েডস, ফিনার ইজ ভেরি গুড বুক, ওকে। Claisen-Schmidt reaction, the condensation of an aromatic aldehyde with no alpha hydrogen, okay, with an aliphatic aldehyde or ketone that must have alpha hydrogen. In আচ্ছা, এটা আমি একটু ভুল বলছি, সরি, রেকটিফাই ইট। Claisen-Schmidt রিয়াকশন দুটো অ্যালডিহাইড বা দুটো কিটোনের মধ্যে কন্ডেনসেশন হয়, ঠিক আছে। আমি বারবার যেটা বলছি এস্টার নিয়ে গল্প করছি, তো এক্ষেত্রেও আমি এস্টারকে এনে দিচ্ছি, এক্ষেত্রে এস্টারের গল্প নেই, এক্ষেত্রে দুটো কিটোন বা কিটোন অ্যালডিহাইডের সঙ্গে কন্ডেনসেশন হবে। সেক্ষেত্রে একটা কিটোন বা একটা অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকতেও পারে, অনেক সময় থাকে, কিন্তু মোস্ট অফ দ্য কেসে থাকে না। তার সঙ্গে কী হয়, এমন একটা কিটোনের সঙ্গে রিয়াকশন হয় যে কিটোনে আলফা হাইড্রোজেন থাকবে। তার মানে কি, এমন একটা কিটোন লাগবেই যে কিটোনের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে, সেটার সঙ্গে কী হবে, যে কোনো অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশন হয়, সেটাকে বলে Claisen-Schmidt reaction. Always remember there must be one ketone will be there, and this ketone must be alpha hydrogen, and that should be reacted by the aldehyde and ketone. Okay, so this is the condensation procedure of ketone or ketone aldehyde. So because one ketone must be needed because this ketone having the alpha hydrogen. Okay, so there must be, this is the condensation reaction of ketone or ketone aldehyde. So there must be, I think CH3 CH2 CHO, that is also no not like that. তো যাই হোক, এক্ষেত্রে অ্যালডিহাইড, হ্যাঁ এক্ষেত্রে অ্যারোমেটিক অ্যালডিহাইড, মোস্ট অফ দ্য কেস অ্যারোমেটিক অ্যালডিহাইড আর ইনগেজ, ওকে। তো Claisen-Schmidt reaction আবার ভালো করে বলছি, দ্য কন্ডেনসেশন অফ অ্যারোমেটিক অ্যালডিহাইড উইথ নো আলফা হাইড্রোজেন উইথ অ্যান অ্যালিফেটিক অ্যালডিহাইড or ketone. So there must be অ্যালিফেটিক অ্যালডিহাইড or ketone that must have alpha hydrogen, that should be react to the অ্যারোমেটিক অ্যালডিহাইড যেখানে আলফা হাইড্রোজেন থাকবে না। বোঝা গেল, দিস ইজ দ্য Claisen-Schmidt reaction। এক্ষেত্রে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড লাগবে, দেয়ার মাস্ট বি অ্যারোমেটিক অ্যালডিহাইড ইজ নিডেড হোয়ার নো আলফা হাইড্রোজেন, অ্যান্ড দ্যাট শুড বি রিয়াক্টেড বাই অ্যানাদার অ্যালিফেটিক অ্যালডিহাইড অর কিটোন দ্যাট মাস্ট হ্যাভ আলফা হাইড্রোজেন, ওকে। কিন্তু অনেক ক্ষেত্রে সেই অ্যারোমেটিক অ্যালডিহাইড অলসো হ্যাভ দ্য আলফা হাইড্রোজেন, সো দে ক্যান অলসো undergo in Claisen-Schmidt reaction, okay. So to form alpha beta unsaturated aldehyde and the ketone is known as Claisen-Schmidt reaction. Aldehyde or ketone, alpha beta unsaturated aldehyde or ketone, that should be known as Claisen-Schmidt reaction. So there must be benzaldehyde react with acetaldehyde in the presence of NaOH, there should be cerammaldehyde develop. So there must be same analogy, there must be proton abstracted, carbon ion stabilized, and this carbon react with another aldehyde or ketone, so ultimately O negative charge arise, and this O negative charge abstract the proton from the proton source, then nearby alpha hydrogen is there, so water release, so ultimately alpha beta unsaturated ketone or aldehyde is produced, okay. And there must be applications are there, okay.
Benzyl acetone again react to produce dibenzyl acetone. Benzyl acetophenone is produced. This is termed as chalcone. And also remember, citral react with acetone, ultimately we give the beta inon. Beta inon, chalcone, they are also important. Okay. Okay. তাহলে আমরা কি বুঝলাম? Claisen condensation আবার বলছি দুটো এস্টার মধ্যে কন্ডেনসেশন, যার মধ্যে অন্তত অ্যাটলিস্ট একটা এস্টারের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে। টু এস্টার দ্যাট শুড বি কম্বাইন্ড, দেয়ার মাস্ট বি ওয়ান এস্টার হ্যাভ দ্য আলফা হাইড্রোজেন। This is termed as Claisen condensation. Now Claisen reaction, there must be condensation of ester in between of ketone or aldehyde. Ketone and aldehyde that should be reacted with ester, and there must be normally ester having the alpha hydrogen. Ketone and aldehyde does not have the alpha hydrogen. On that case, alpha beta unsaturated ester is produced. This is terminology as Claisen reaction. But there must be lots of exception in Claisen reaction. That is, if the alpha hydrogen is present in ketone and aldehyde, there must be sometimes diketone also produced. And this is also termed as Claisen reaction. Okay. Now Claisen-Schmidt reaction, there is no story of ester is come. There must be only the condensation between aromatic aldehyde, which having normally no alpha hydrogen, with aliphatic aldehyde or ketone. So Claisen-Schmidt reaction is focused on condensation between aromatic aldehyde with aliphatic ketone or aldehyde. Okay. So normally aromatic aldehyde do not have any alpha hydrogen, so ultimately produce alpha beta unsaturated ketone or aldehyde. But sometimes aromatic aldehyde also have alpha hydrogen. If benzene COOCH3 is there, so there must be the reaction can be take place, and this reaction also termed as Claisen-Schmidt reaction. Okay, the difference can be there. That is, Claisen condensation means the ester condensation. Claisen reaction means ester plus aldehyde or ketone. And Claisen-Schmidt reaction, that means aromatic aldehyde plus aliphatic aldehyde or ketone. Okay, clear? Okay. Okay. Okay, thank you.